सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। अलिफ लाम मीम वल्लाहु अअलमु बिमुरादिही बिज़ालिक যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়াত বা পথ প্রদর্শক মুত্তাকি তথা আল্লাহ ভীরুদের জন্য। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাও। মানুষের মধ্যে আল্লাহর কাছে তোমার সম্মান অনেক বেড়ে যাবে, তুমি দামি মানুষ হিসাবে গণ্য হবে। শুরুতে আল্লাহ পাক আরবি কিছু বর্ণ উল্লেখ করেছেন, আলিফ লাম মিম। এগুলো আরবি ভাষা শেখার জন্য এই অক্ষরগুলো আগে শিখতে হয়, চিনতে হয়। যত ভাষা আছে প্রত্যেকটা ভাষা শেখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু অক্ষর আছে, বর্ণ আছে। বাংলা ভাষার জন্য স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, স্বরে আ, ক, খ। ইংরেজির জন্য ABCD। ফার্সির জন্য নির্দিষ্ট অক্ষর আছে, আরবির জন্য আলিফ বা তা সা এগুলো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে এই রকম কিছু অক্ষর উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে এই অক্ষরগুলোর কোনো তর্জমা নাই, অর্থ নাই। আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে তাফসীরের আলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, আরবি বিক্ষিপ্ত বর্ণ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষরগুলো বিভিন্ন সূরার শুরুতে বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলোর রহস্য কি, ভেদ কি, আল্লাহই ভালো জানেন। এত সুন্দর দামি একটি কিতাব কোরআনুল কারীম, কেমন দামি, যার কোনো তুলনা নাই। এটা এমন একটা কিতাব যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, এই কিতাবের আওয়াজ শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। শুধু সওয়াবই না, যারা কোরআন দেখবে, দেখে দেখে পড়বে, আল্লাহর রহমতে তাদের চোখের পাওয়ার নষ্ট হবে না। এমন একটা দামি কিতাব আল্লাহ আমাদের হেদায়াতের জন্য দিয়েছেন।
এত সুন্দর দামি কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে একটা জবাব হলো আল্লাহ পাক মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য এই অক্ষরগুলো দিয়েছেন। কোরআন বুঝার মতো পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ এককভাবে কোনো ব্যক্তিকে দেন নাই। খুব খেয়াল করেন, যদি এক ব্যক্তি পুরো কোরআন বুঝতো অথবা সবাই একই রকম বুঝতো, তাহলে ভিন্ন ভিন্ন তাফসির হতো না, তাফসির একভাবেই হতো। এক একজনের বুঝ একরকম, এ কারণে এক এক আয়াতের ব্যাখ্যা 10 জনে করেছেন 10 ভাবে। কারণ কোরআন বুঝার মতো ক্ষমতা আল্লাহ পরিপূর্ণভাবে এককভাবে কাউকে দিবেন না। এখন কথা হলো, ও আল্লাহর বান্দারা, আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে বুঝাইতে চান, তোমরা কি আল্লাহর কোরআন পরিপূর্ণ বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আমরা আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলেও মানি, ওই বান্দা মুমিন। আর যারা বলবে আমরা বুঝলে মানি, না বুঝলে মানি না, সে বিশাল বড় আল্লামা হলেও বেঈমান। কথা বুঝেন? আপনারা কি আল্লাহর কোরআন বুঝলে মানেন, না বুঝলে মানেন না? এখান থেকে আরো স্পষ্ট হবেন, বর্তমান দুনিয়াতে যারা বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, যারা বলবেন কোরআনের অর্থ না জেনে না বুঝে পড়লে কোনো লাভ নাই, তারা বাতিল। তারা কি? তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি, পারবে? দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষরগুলো দিয়ে দুনিয়ার সমস্ত পারনেওয়ালা অহংকারীদের অহংকারকে জবাই করে দিয়েছেন। অনেকে বলে আমি অনেক কিছু পারি, অনেক কিছু জানি। আল্লাহ বলেন আমার কোরআনের এলেমের দরজায় ঢুকতে হলে আমি ভাব নিয়ে ঢোকা যাবে না। যদি আমি ভাব দেখাও অনেক কিছু জানো, তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো। সেখানে গিয়া সবাই বলেন আল্লাহর রহস্য ভালো জানেন, তার মানে তুমি এই কোরআনের কাছে দুর্বল, আর নিজেকে ছোট মনে করে ঢুকো তো কিছু পাওয়া যাবে। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বা সওয়াব, হক নদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই কসলত কে দিনদারেরা। আল্লাহর কোরআন এই যে কতটুকু ওজন হবে, 250 গ্রাম হবে কিনা সন্দেহ, কিন্তু হাকিকতের ওজন কত? হ্যাঁ, পাহাড়কে বলে পাহাড় এই কোরআনের ওজনটা সহ্য করবানি, কয় সম্ভব না। আসমান ও জমিন বলে সম্ভব না। এই 250 গ্রাম ওজনের হাকিকতে ওজন কত? আল্লাহ পাক নির্বাচিত করলেন একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কেমন ভাবে তারে আগের থেকে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনাটাকে 4 বার কুদরতের অপারেশন করেছেন, দুনিয়ার মোহ যেন ভেতরে মোটেও না থাকে। নবীজি বলেন আমাকে জিব্রাইল আমিন চিৎভাবে শোয়াইয়া
আবার বুকের মাঝখান দিয়া চিরলেন, এরপরে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথা অনুভব করলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি রহমতের নবীকে কয়বার করা হয়েছে? কয়বার?